রব্বুল আলামিন সারা পৃথিবীতে সিংহভাগ সমস্ত খনি মুসলমানদের হাতেই দিয়েছেন। তেল বলেন, গ্যাস বলেন, যাই বলেন, পৃথিবীতে যত সম্পদ আছে, মাটির তলার সম্পদ, সমস্ত সম্পদ আল্লাহ তাআলা মেজরিটি% মুসলমানদের হাতেই দিয়েছে। একমাত্র নামধারী মুসলমান মুনাফিকরাই তাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, হাতে তসবির দানা আছে। এ সমস্ত নামধারী মুনাফিকরা মুসলমানের ভিতরেই থেকে থেকে মুসলমানের দেশে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ দিয়ে মুসলমানদের বুকে ছুরি চালাচ্ছে, ঠিক কিনা? বলেন শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়ায়। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাজিরিন বলেন, মানুষের ভিতরে কিছু ক্যাটাগরি আছে, ঠিক? ইট, বালু, গাছ, মানুষের দুনিয়াতে যত সৃষ্টি আছে প্রত্যেকটার ভিতরে এক একটা ক্যাটাগরি আছে। আমি যে মাইকের স্পেস নিয়ে কথা বলতেছি, আমার সামনে যে মাইক্রোফোন আছে, এর ভিতরেও কিছু ক্যাটাগরি আছে। যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম ক্যাটাগরি আছে। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, এজন্য সৃষ্টি করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষকে এজন্য সৃষ্টি করেছেন যাতে করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এই মানুষ সৃষ্টি করার পরে দুনিয়ার মানুষের সৃষ্টিতে যেমন ক্যাটাগরি আছে, আল্লাহর বান্দা মাখলুক সৃষ্টি করার ভিতরেও ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি? 1 নাম্বার ক্যাটাগরি ইমানদার। জোরে বলেন, 1 নাম্বার ক্যাটাগরি কি? 2 নাম্বার ক্যাটাগরি মুনাফিক, 3 নাম্বার ক্যাটাগরি কাফের। এই শ্রেণীর মানুষগুলোকে আমাদের মাঝে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার কারা? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমরা এতদিন শুনেছি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান আনলে তাদেরকে ঈমানদার বলা হয়। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তোমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রসুলের প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না, এরা বেঈমান। তাহলে এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার সাজে কিন্তু ইমানদার না। তাহলে 1 নাম্বার শ্রেণীর মানুষ যারা, তারা হলো ইমানদার। 2 নাম্বার শ্রেণীর মানুষ যারা, তারা হলো মুনাফিক। আর 3 নাম্বার শ্রেণীর মানুষ যারা, তারা হলো কাফের। প্রিয় হাজিরিন, আমার কথা বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমরা যদি কাফের খুঁজতে চাই, বেঈমান খুঁজতে চাই, যারা আল্লাহকে অস্বীকার করে, এরকম কাফের যদি আমরা খুঁজতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গেলে আমরা কাফের পাবো কি পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না?
পাবো। তাহলে আমরা বুঝলাম ভারতে গেলে, হিন্দুস্তানে গেলে আমরা অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি কাফের পাবো। আর যদি আমরা বৌদ্ধ খুঁজতে চাই তাহলে আমরা মায়ানমারে গেলে আমরা বৌদ্ধ পাবো। আমরা যদি এবার বলেন আমরা যদি মুনাফিক খুঁজতে চাই তাহলে আমরা কোথায় গেলে মুনাফিক পাবো? মুনাফিক কোথায় পাবো? মুনাফিক পাওয়া যাবে না ভারতে, মুনাফিক পাওয়া যাবে না যুক্তরাষ্ট্রে, মুনাফিক পাওয়া যাবে না কানাডায়, মুনাফিক পাওয়া যাবে না হিন্দুস্তানে। এমনিভাবে সারা পৃথিবীতে যদি আপনি মুনাফিক খুঁজতে চান আপনি পাবেন না। মুনাফিক যদি খুঁজতে হয় কাফেরের ভিতরে গেলে মুনাফিক পাওয়া যায় না। মুনাফিক যদি খুঁজতে হয় বৌদ্ধের ভিতরে গেলে মুনাফিক পাওয়া যায় না। মুনাফিক যদি খুঁজতে হয় একমাত্র মুসলমানের ভিতরেই মুনাফিক পাওয়া যায়, ঠিক কিনা? কারণ মুনাফিক চিনতে হলে এই মুসলমানদের ভিতরেই আসতে হবে। আমি সংক্ষেপে আপনাদের একটা উদাহরণ দিতে চাই। ইমানদারের পরিচয় যেহেতু দিয়েছি, আমরা সবাই জানি সারা বিশ্বে আজ যুদ্ধ লেগে গেছে। আজ যুদ্ধ লেগে গেছে। বলেন এই যুদ্ধের পিছনে সারা পৃথিবীতে আজ মুসলমানরা মার খাচ্ছে না মার দিচ্ছে? জোরে বলেন। মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে সিংহভাগ সমস্ত খনি মুসলমানদের হাতেই দিয়েছেন। তেল বলেন, গ্যাস বলেন, যাই বলেন, পৃথিবীতে যত সম্পদ আছে, মাটির তলার সম্পদ, সমস্ত সম্পদ আল্লাহ তাআলা মেজরিটি পার্সেন্ট মুসলমানদের হাতেই দিয়েছে। একমাত্র নামধারী মুসলমান মুনাফিকরাই তাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, হাতে তসবির দানা আছে। এ সমস্ত নামধারী মুনাফিকরা মুসলমানের ভিতরেই থেকে থেকে মুসলমানের দেশে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ দিয়ে মুসলমানদের বুকে ছুরি চালাচ্ছে, ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা এক হয়ে যেত, 57টা ওআইসিভুক্ত দেশ, 57টা ইসলামিক দেশ, 57টা মুসলমানের দেশ, সারা পৃথিবীর ভিতরে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান যদি এক হয়ে যেত এবং নেক হয়ে যেত, সৎ হয়ে যেত, নেককার হয়ে যেত, সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ করা লাগতো না। মুসলমানরা শুধু পোশাক করে দিলেই বঙ্গোপসাগরে ভেসে যেত। মুসলমানরা পোশাক করে দিলে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা লোহিত সাগরে ভেসে যেত। আজ মুসলমানদের সম্পদ, মুসলমানদের তেল, মুসলমানদের হাতে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা দিয়েছে। আজ মুসলমানরা কাফের বেঈমান ইহুদিদের সাথে তারা তাল মিলাচ্ছে, ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিছু হুজুর আছে, আমাদের সমাজে এরকম কিছু হুজুর আছে যেদিক থেকে বৃষ্টি আসে সেদিকেই ছাতা ধরে, আছে না নাই? যেদিক থেকে বৃষ্টি আসে সেদিকেই ছাতা ধরে। বিগত 17 বছর আমরা দেখেছি, বিগত 17 বছর আমরা দেখেছি অসংখ্য আলেম ওলামাকে জেলের ভিতরে কাষ্টে কাষ্টে জুলুম আর নির্যাতন দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলাই ঝুলাই মেরেছে। সেই সময়ও দেখেছি এক শ্রেণীর নামধারী আলেমরা ওই স্বৈরাচারী হাসিনার সাথে তারা তাল মিলিয়ে চলেছে। আমরা দেখেছি 17 বছর আলেম ওলামার বিরুদ্ধে কিভাবে তারা ফতোয়া দিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়েছে। আমরা দেখেছি মুসলমান হয়ে মাথায় টুপি নিয়ে ইমাম সম্মেলনে তারা তাদেরকে জান্নাতের টিকিট বিক্রি করেছে। এরকম কত আলেম আমরা দেখেছি। এরকম নামধারী আলেমদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এদের মাথায় টুপি আছে আবু জাহেলের মতো, এদের মাথায় টুপি আছে, এদের মাথায় পাগড়ি আছে আবু সুফিয়ানের মতো, এদের মুখে দাঁড়িয়ে আছে আবু জাহেলের মতো। এ সমস্ত দাড়ি আর টুপি থেকে বুঝলে হবে না, ভুলে গেলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে যারা এই সহযোগিতা করবে, এর মাথায় টুপি থাক আর না থাক, এর মুখে দাড়ি থাক আর না থাক, এর মাথায় পাগড়ি থাক আর না থাক, এর গায়ে পাঞ্জাবি থাক আর না থাক, এ যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, তার পিছনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, ঠিক কিনা? সুতরাং টুপি আর দাড়ি সেট দেখলেই চলবে না। দারুন নাদুয়ায় যখন রাসূলকে হত্যা করার জন্য তৈরি হচ্ছিল, সিদ্ধান্ত হচ্ছিল, শয়তান একটা বেশভূষা নিয়ে এসেছিল। তার মাথায় টুপি ছিল, তার গায়ে পাগড়ি ছিল, মার গায়ে জুব্বা ছিল। সুতরাং দাড়ি টুপি ইসলামের অবশ্যই প্রয়োজনীয় সুন্নাত, কিন্তু এই সুন্নাত ব্যবহার করতেছে আজ মুসলমানকে মারার জন্য। প্রিয় হাজরিন, সময় আমার খুবই সংক্ষেপ। আমি একটা আয়াত কারিমা আপনাদের জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কারা ইমানদার, কারা বেঈমান, কারা মুনাফিক, এটা বুঝতে হলে আল্লাহর কোরআন দিয়ে বুঝতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আয়াতটা এসেছে 18 পারা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর রসুলের মাধ্যমে কাফেরদের কাছে 9টা প্রশ্ন করবে। বুঝে থাকলে একটা আওয়াজ দিয়ে বলবেন, কাদের কাছে আল্লাহর রসুল কয়টা প্রশ্ন করবে? কাফেরদের কাছে। এটা মুসলমানদের কাছে না, এটা ইমানদারের কাছে না, এটা মানুষ সকলের কাছে না, এটা কাফেরদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার সূরা মুমিনুনের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে রাসূল, আপনার সামনে যারা আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা যারা বসে আছে, তাদের কাছে আপনি প্রথম 2টা প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন, কুল লিমানিল আরদু, এ জমিন কার? ওয়া মান ফিহা, 2 নম্বর প্রশ্ন, ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, আরে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে যখন আয়াত পেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নিয়ে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা কাফেরদের বড় বড় সর্দারের কাছে চলে গেল। গিয়ে বলল, আমার চাচা আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, তোমরা তো বড় বড় কথা বলো, তোমরা তো বড় বড় লেকচার দাও, তোমরা তো বড় বড় বক্তৃতা দাও, আমি তোমাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদের কাছে কিছু প্রশ্ন জানতে চেয়েছে, কিছু উত্তর জানতে চেয়েছে। তার ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন যেটা, কুল লিমানিল আরদু, এ জমিন কার? এ জমিন কার? ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, আরে জমিনের ভিতরে যা কিছু আছে সব কার? আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা তখন মুহাম্মাদের নাম ধরে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মনে করতেছো এ জমিন আমাদের? এ জমিনের ভিতরে যা কিছু আছে সব আমাদের? এটা তুমি ধারণা করলে এটা তোমার ভুল হবে। তুমি এক বাক্যে আমাদের উচ্চ কণ্ঠে জোরে আওয়াজ দিয়ে আমি তোমাকে জানাই দিতে চাই, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, তোমার রব যে আমাদের কাছে প্রশ্ন করেছে এ জমিন কার, আর এ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? তাহলে আমি আবু জাহেল সমস্ত কাফেরদের নেতা হয়ে আমি প্রশ্নের উত্তর দিতে চাই, সায়াকুলুনা লিল্লাহ। সুবহানাল্লাহ, সায়াকুলুনা লিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নাও, এ জমিন আল্লাহর, আর এ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর। সুবহানাল্লাহ। এ উত্তর দিচ্ছে কে? জোরে বলেন। আবু জাহেল। এ উত্তর দিচ্ছে কে? আবু জাহেল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, আপনাদের কাছে আমি আমার এই কথা দিয়ে জানতে চাই, ওই সময় রাসূলের কথার প্রেক্ষাপটে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা প্রত্যেকেই উত্তর দিয়েছিল, সায়াকুলুনা লিল্লাহ, এ জমিন আল্লাহর, এ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন, এ জমিন কার? আরো জোরে, এ জমিন কার? আরে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? জোরে বলেন। সন্দেহ আছে? একটু আছে, অল্প একটু আছে। যদি না থাকে আবার বলেন, এ জমিন কার? এ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? যদি সব কিছু আল্লাহর হয়ে থাকে, মসজিদের ভিতরে আল্লাহ মানতে রাজি, কিন্তু মসজিদ থেকে বাইরে হলে আল্লাহ মানতে চাই না। মসজিদের ভিতরে আমরা আল্লাহ মানতে কি? জোরে জোরে বলেন, মসজিদের ভিতরে আমরা আল্লাহ মানতে কি? যদি আমরা মসজিদের মতো ইমাম সাহেবের পিছনে ইক্তেদার সময় যেমন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আমরা যেমন হাত বাঁধি, ইমাম সাহেব যখন রুকুতে যায় আমরা যেমন রুকুতে যাই, ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে আমরা যেমন রুকু থেকে উঠি, ইমাম সাহেব যখন সিজদায় যায় আমরা যখন সিজদায় যাই, ঠিক তেমন মসজিদের ভিতরে যদি আমরা ইসলামকে মান্য করতে পারতাম, তাহলে এই বাংলার জমিন থেকে চোর আর বাটপার আর স্বৈরাচাররা বাংলার জমিন থেকে অতি শীঘ্রই বিতাড়িত হয়ে যেত। নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন, মাওলানা মনিরুল ইসলাম বিলালী হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, বোদড়াবাসীর পক্ষ থেকে আল্লাহ আমাদের কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের পাশে কথা বলার মতো বসে এই বেয়াদবি আমি করতে চাই না।
হুজুর আমার এখনও পর্যন্ত সরাসরি ওস্তাদ, আর ওস্তাদের পাশে বসে ছাত্র কখনো হাত নাড়িয়ে জোরে জোরে কথা বলার এই বেয়াদবি অন্তত আমি শিখি নাই। যেহেতু আমি আপনাদের সামনে বসেছি, একটি কথা ক্লিয়ার করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের ডাক আসে, জীবনের জীবন দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা কি সবাই দিতে প্রস্তুত? হাত তুলে বলেন, আমরা কি সবাই দিতে প্রস্তুত? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে দিব। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার কথায় যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।